আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা যারা যে কোনো ছবি থেকে যে কোনো কারো রিমুভ করতে চান, সেটি করার জন্য সর্বপ্রথম প্লে স্টোর ওপেন করবেন এবং সার্চ বারে লিখবেন SNFP স্ন্যাপচ্যাট। এটি লিখে সার্চ দিবেন। এটি যে সার্চ দিবেন, সার্চ দেওয়ার সঙ্গে সঙ্গে যে অ্যাপটি শো করবে, এখানে দেখুন স্ন্যাপচ্যাট। এটি ইনস্টল করে নেবেন এবং ওপেন করবেন। এটি লোগোটি দেখুন, এটি ওপেন করবেন। ওপেন করার পরে যে কোনো ছবি থেকে যে কোনো কাউকে রিমুভ করতে পারবেন। এটি একটি মানুষ হতে পারে অথবা বস্তু হতে পারে। এই প্লাস আইকনে চাপ দিবেন। প্লাস আইকনে চাপ দেওয়ার পরে যে ছবিটি থেকে রিমুভ করতে চান, ওই ছবিটি চয়েস করে নেবেন। আমি এই ছবিটি থেকে যে ছোটো ভাইটিকে রিমুভ করতে চাই, সেজন্য এই টুলস নামে একটা অপশান আছে, এখানে চাপ দেবেন। টুলসে চাপ দেওয়ার পরে এখানে দেখতে পাবেন অনেকগুলো আইকন আছে। এখানে হাইড নামের একটা অপশান আছে, হাইডিং। এটির উপরে চাপ দিবেন এবং যেটি রিমুভ করবেন ওর পরে ঘষিয়ে দেবেন। এটা যে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে সে রিমুভ হয়ে যাচ্ছে। এটি সম্পূর্ণভাবে সুন্দরভাবে রিমুভ করে দেবেন। রিমুভ করে দেওয়ার পরে এখানে টিক মার্ক পাবেন। এই টিক মার্কের উপর চাপ দিবেন। এখানে যে টিক মার্ক আছে, এই টিক মার্কের উপর চাপ দেবেন। এটি লোডিং নেবে কিছুক্ষণ। টিক মার্কের উপর চাপ দিয়ে এটি সেভ করে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন কানেতে টিক মার্ক। এই টিক মার্কের উপরে চাপ দেবেন এবং এখানে এক্সপেক্ট নামে একটা অপশান আছে, এটি সেভ করে নেবেন। এবার আমাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি প্রয়োজন। এটির মাধ্যমে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা প্রয়োজন। এবার ক্যাপকাট ওই অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। ক্যাপকাট ওই অ্যাপ্লিকেশনটি ওপেন করার পরে দেখতে পাবেন এখানে ফটো এডিট নামে একটা অপশান আছে। নিচে দেখুন এডিট নামে একটা অপশান আছে, এডিটের উপরে চাপ দেবেন। ইনস্টল করলে এটি দেখাবে ক্যাপকাটে, এটি পূরণ করে নেবেন। এখানে এখন দেখুন এডিট নামে একটা অপশান আছে, এডিট পরে চাপ দেবেন। এডিটের পরে চাপ দেওয়ার পরে যে নিউ প্রজেক্ট, এখানে দেখতে পাচ্ছেন নিউ প্রজেক্ট, এটির উপরে চাপ দেবেন। নিউ প্রজেক্টে চাপ দেওয়ার পরে যে আমাদের ছবিটি সেভ করবো, ওই ছবিটি এখানে নিতে হবে। ছবিটি নেওয়ার জন্য এখানে দেখুন উপরে ছবিটি কিন্তু সেভ হয়ে গেছে আমাদের। এই ছবিটির উপরে চাপ দেব। চাপ দিয়ে অ্যাড নামে একটা অপশান আছে, অ্যাডের ওপর ক্লিক করব। অ্যাডের পরে চাপ দেওয়ার পরে দেখুন আমাদের ছবিটি কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে। দেখুন ছবিটির লেয়ারের উপরে চাপ দেবো আমরা। যে লেয়ার দেখতে পাচ্ছেন, এটির উপরে চাপ দেবো। নিচে আসলে দেখতে পাবেন এখানে ব্যাকগ্রাউন্ড আপনি সিলেক্ট করতে পারেন যে কোনো একটা। আমরা ব্যাকগ্রাউন্ড প্রথমে রিমুভ করব এবং রিমুভ করার জন্য এদিকে চলে আসবেন। এই যে এখানে লেখা আছে রিমুভ বিজি, এখানে দেখতে পাচ্ছেন রিমুভ বিজি নামে একটা অপশান আছে। এই যে দেখুন রিমুভ বিজি মানে রিমুভ ব্যাকগ্রাউন্ড, এটির উপরে চাপ দেবেন। এই যে অটো ক্লিয়ার টাইডানার ওয়ে, এটির উপরে চাপ দেবেন। এই যে আমাদের ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গেছে এবং এখানে টিক মার্কের উপর চাপ দেবেন। টিক মার্ক আছে দেখতে পাচ্ছেন, এই টিক মার্কের উপর চাপ দেবেন এবং ব্যাকগ্রাউন্ড একটি সিলেক্ট করতে হবে আমাদের। সেজন্য এটি সেভ করে নেবেন এবং টিক মার্ক দিয়ে দিবেন। এবং এখানে এদিকে আসার পরে দেখতে পাবেন যে এডিটের টুলসগুলো আছে, এই টুলসের উপর চাপ দেওয়ার পরে এখানে ব্যাকগ্রাউন্ড নামে একটা অপশান আছে, এই ব্যাকগ্রাউন্ডের উপর চাপ দেবেন। ব্যাকগ্রাউন্ডের উপর চাপ দেওয়ার পরে কিছুক্ষণ লোডিং নেবে। এখানে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন। এখানে যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেবেন, যে ব্যাকগ্রাউন্ডটি আপনার ছবির সাথে ম্যাচ করে
এরকম একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেবেন। ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করার পরে আপনার ব্যাকগ্রাউন্ডে বেছে নেবেন। দেখুন অনেকগুলো ব্যাকগ্রাউন্ড রয়েছে, এখানে ফ্রিতে ব্যবহার করতে পারবেন। একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে টিক মার্ক দিয়ে দিবেন। টিক মার্ক দেওয়ার পরে এখানে এক্সপোর্ট নামে একটা অপশান আছে, এটির উপরে চাপ দেবেন। চাপ দেওয়ার পরে এটি সেভ করে নেবেন। আমার এটি সেভ করা হয়ে গেছে, সেভ করে নেবেন, তাহলে আপনাদের এটি গ্যালারিতে চলে যাবে। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।